ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেড়েছে বিএনপির পতাকা বিক্রি। সরকার যাওয়ার পর থেকে বিএনপির পতাকা অনেক মানুষ আমার কাছে আকর্ষণ করতেছে। আমি বিক্রি করি বিএনপির পতাকা বেশি। একটি রাজনৈতিক দলের পতাকা বিক্রি করেই দিনে 2 থেকে 3 হাজার টাকা আয় করেন এই ফেরিওয়ালা। আমার প্রতিদিন ইনকাম আছে আপনার না হলো 2 থেকে 3 হাজার টাকা আমার লাভ হয়। আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির পতাকা বিক্রির সুযোগ না পেলেও এখন দিনে রাজনৈতিক দলটির 100 থেকে 150 পতাকা বিক্রি করেন এই বিক্রেতা। প্রতিদিন না হলে আমি বিএনপির পতাকা 100 বিক্রি করতে পারি। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে তার সংগ্রহে রয়েছে বিএনপির বিভিন্ন আকারের পতাকা, সেগুলো বিক্রি হয় ভিন্ন ভিন্ন দামে। এই বড় পতাকাটা বেশি আপনার 3.5 ফিট গোলা বিক্রি করি 100 টাকা, আর 2.5 ফিট গোলা বিক্রি করি 80 টাকা। এটা 20 টাকা। এটা আপনার যুব দল হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে আপনার 70 টাকা 80 টাকা। এটা হচ্ছে আপনার 100 টাকা বেশি 120 টাকা বিক্রি করি। তারপর বাংলাদেশ আছে। প্রতিদিন সকাল হলেই পতাকা হাতে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তবে আওয়ামী লীগের পতাকা আর বিক্রি করবেন না বলে দাবি তার। আওয়ামী লীগের পতাকা বিক্রি করতাম, তারপর বাংলাদেশ পতাকা বিক্রি করতাম, কিন্তু আগে এগুলো বিক্রি করতাম না, জাতীয়বাদী বিক্রি করতাম না আগে। আর আওয়ামী লীগের পতাকা বিক্রি করবো তো আমি তো ধরতে হিংসা করে, যদি চলেও আমি বিক্রি করবো না, কারণ উনি হতে আমার অনেক হিংসা ঢুকে গেছে। সেজন্য আমি কি বলবো, বলার মতো ভাষা নেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে নতুন বাংলাদেশে কয়েক হাজার টাকার পতাকা বিক্রি করলেও আগের মতো পুলিশকে আর ঘুষ দিতে হয় না বলে দাবি এই ফেরিওয়ালার। আগে এমন ভাবে অকার করতে পারছি না আমরা। পুলিশটা এক জায়গায় দাঁড়ানো হলো 20 টাকা হলো দেওয়া লাগতো। তারপর এখন তো কোনো জায়গায় আমার কাছে এখনো কোনো 5 টাকা কেউ আমার কাছে আবদার করে নাই। আমি সকাল 7টায় আসি, সন্ধ্যা 6টায় চলে যাই বাসায়। প্রায় 150 পতাকা বিক্রি করতে পারি। যেহেতু আমি বাংলার নাগরিক, সেজন্য বাংলার পতাকা আমি কম বিক্রি করি, কেননা কম রেটে বিক্রি করি অনেক সার্ভিস দেয় বেশি অংশ, কিন্তু আপনার বিক্রি করি কমে, লাভ করি কম। যেমন একটা পতাকা আমি 50 টাকা কিনে আনি, 60 টাকা বিক্রি করি, কেননা আমার বাংলাদেশের জাতীয় পতাকা, সেজন্য হ্যাঁ কমলা বিক্রি করি। আর জাতীয় পতাকা আপনার একটা পতাকাতে আমি 50 টাকা লাভ করি। এমন অনুভব ছিল না আগে, সেজন্য এখন হঠাৎ করে অনুভব হয়ে গেল। যা মানুষের স্বপ্নে ভাবতে পারে না সেটাও হয়। কোনোদিন বড় কথা, কোনোদিন বড়াই করা যায় না, আল্লাহ বেড়া যায়, এটা বাস্তব কথা। কিন্তু উনি বড় কথা বড়াই করতো, সেজন্য হঠাৎ এমন হয়ে গেল, উনি পাপে এমন হয়ে গেছে। সেজন্য আমি আরো অনেক আগ থেকেই ভাবতাম একদিন আওয়ামী লীগ সরকার পতন হবে। আমার নাম অমল সরকার রানা, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানা। আমি শুধু শহীদ মিনার ভিতরে, ভার্সিটির ভিতরে, আর কোনো জায়গায় যাই না। হ্যাঁ, শুধু ভার্সিটির ভিতরেই বিক্রি করি, আর কোনো জায়গায় নাই। আমাদের শেষ সীমানা আমার শাহবাগ, আর আমাদের শেষ সীমানা হচ্ছে আপনার চাঙ্গারপুল এরিয়া। এই এরিয়ার ভিতরে আমি বিক্রি করি, আর কোনো জায়গায় আমি যাই না।